দেশনেত্রী চিকিৎসকরা যখন বলেন, মানে 5 সেকেন্ডও দেরি হয় না, আইন মন্ত্রী চট করে বলেন না, বিদেশে যাওয়ার কোনো সুযোগ নেই। যারা এই কথা বলছেন যে আমার জন্য চিকিৎসা পাচ্ছেন না, তারা নিজেকে হাস্যস্কর করছেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নিয়ে আওয়ামী লীগ বিএনপির শীর্ষ নেতাদের পাল্টাপাল্টি বক্তব্য চলছেই। সোমবার রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া মাহফিলে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ না দিয়ে সরকার বেগম জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। এই চক্রান্ত নীল নকশা হচ্ছে শেখ হাসিনা, উনাকে তিলে তিলে নিঃশ্বাস করার জন্য কারাগারে নিয়ে যাওয়া হয়েছে এবং খাবারের মধ্যে নানা ধরনের ওষুধ প্রয়োগ করে আজকে তার শরীরের নানা অসুস্থতায় তিনি ভোগাচ্ছেন। দেশনেত্রী চিকিৎসকরা যখন বলেন, মানে 5 সেকেন্ডও দেরি হয় না, আইন মন্ত্রী চট করে বলেন না, বিদেশে যাওয়ার কোনো সুযোগ নেই। আরো অনেক কিছু একে পেতে ডাউনলোড মাইডিএল অ্যাপ, বাংলা লিংক। তবে রিজভীর এমন অভিযোগ মানতে নারাজ আইনমন্ত্রী। সচিবালয়ে তিনি বলেন, বেগম জিয়ার চিকিৎসা নিয়ে যারা অভিযোগ করছেন তারা মানসিক ভারসাম্যহীন, দেশেই প্রয়োজনীয় চিকিৎসায় সুস্থ আছেন বেগম জিয়া। যারা এই কথা বলছেন যে আমার জন্য চিকিৎসা পাচ্ছেন না, তারা নিজেকে হাস্যস্কর করছেন। ওনাদের ভারসাম্য সঠিক আছে কিনা সেটা একটু দেখতে হবে, এবং এই ভারসাম্যটা ঠিক নাই বলেই তারা এসব কথা বলছে। বিএনপি নেত্রী খালেদা জিয়া যেই চিকিৎসার প্রয়োজন, তিনি যে হাসপাতালে আছেন সেই হাসপাতাল থেকে সেটা পাচ্ছেন বলেই কিন্তু এখন পর্যন্ত তিনি সুস্থ আছেন। শুক্রবার গভীর রাতে এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয় বেগম জিয়াকে। রোববার তার হার্টে সফলভাবে পেসমেকার স্থাপন করেন চিকিৎসকরা। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা।